এই মাছটা সুরমা মাছ বাজার থেকে আনছিল, কিন্তু এই মাছটা লবণের যন্ত্রণায় খাওয়া যাচ্ছে না। এখন আমি গরম পানি দিয়া ধুইলাম, দেখি লবণটা কমে কিনা। ওই দিন রান্না করছিলাম, মাছটা একেবারেই খাওয়া যায়নি আর কি। মনে করেন লবণ মানে মুখে দেওয়ার মতো না, এত লবণ। তাই ওই দিন আমি ওই দিনও মাছ ভাজার সময় লবণ দিই না, আজকেও মাছ ভাজার সময় লবণ দিব না, না দিয়ে তারপরে ভাজবো, ভাইজা তারপরে রান্না করব, দেখি খাওয়া যায় কিনা। টাকায় কিনা জিনিস ফালাইতে কষ্ট লাগে বুঝছেন। এই যে মাছটা এখন আর কি ভাজবো, বেগুন দিয়ে রান্না করবো আজকে। ওই দিন আলু দিয়ে ভুনা করছিলাম, খাওয়া যায় নাই। আর হলুদ দিব, লবণ দিব না, লবণ ছাড়া ভাজবো। মানে এত লবণ, এত অধিক মাছ দেখে নাকি কে জানে, লবণ ছাড়াই ভাজবো। আমি একটু গরম পানিতে ধুইছি। এই যে বেগুন তরকারি, জীবনের প্রথম লবণ ছাড়া তরকারি রান্না করছি, কারণ মাছটা তো অনেক লবণ। দেখি লবণ ছাড়া রান্না করে আসলে খাওয়া যায় কিনা। বিসমিল্লাহ। কটা মানে কি সেই লেভেলের কটা, এই মাছ খাওয়া যাবে না। আপনাদের কারো কাছে যদি এই টিপস জানা থাকে যে এরকম সামুদ্রিক লবণাক্ত মাছ কিভাবে কি করা যায়, আমার কমেন্টসে বললেন তো। কারণ আমার ফ্রিজে এই মাছগুলো আরো আছে, কি করবো বুঝতেছি না, কোনোভাবে খাইতে পারতেছি না। অনেক কটা আজকে আইনা লবণ মাছ ভাজি, আইনা তরকারি রান্না করছি, তারপরে অবস্থা। পুরো জহর।